আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের যেগুলো পড়াইছিলাম সেগুলোর মধ্যে যেগুলো ছিল হচ্ছে ডেটা টাইপ, 4টা ডেটা টাইপ ছিল, টাইপ কাস্টিং ছিল, তারপরে হচ্ছে ভেরিয়েবল ছিল। এগুলো নিয়ে কিন্তু আমরা গতদিন পড়াশোনা করছি বা কথা বলছি। আর কিছু প্রোগ্রামিংও আমরা ছোট ছোট প্রোগ্রামিং কিছু করছি। তো আজকে আমরা নতুনভাবে নতুন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ইনপুট নেওয়া। হুম, ইনপুট নিয়ে কিভাবে আসলে প্রোগ্রামে কাজ করা যায়। ধরো তুমি ক্যালকুলেটরে যখন যোগ করো, তো তুমি ক্যালকুলেটরের স্ক্রিনে যোগ করবা হচ্ছে 10+20। তো 10+20 যখন তুমি যোগ করতে চাচ্ছ, তখন কি তুমি অটোমেটিক্যালি কি স্ক্রিনে 10 দেখতে পাও? কখনোই দেখতে পাওয়ার কথা না। তোমাকে আগে 10 কি করতে হবে, প্রেস করতে হবে। তোমার ক্যালকুলেটরের যে কি আছে সেখানে প্রেস করতে হবে যে 10, তারপরে প্রেস করতে হবে প্লাস, তারপরে 10, তারপরে আবার 20। তো প্রেস না করা পর্যন্ত স্ক্রিনে তো দেখায় না। তো 10+20 প্রেস করার সাথে সাথে কি রেজাল্ট দিয়ে দেয়? দেয় না কিন্তু। সেটা আবার রান করতে হয়। সমান চিহ্নতে তুমি যখন চাপ দাও বা প্লাস বাটনে যখন আবার চাপ দাও, তখন এটা রান হয়। রান হলে তোমাকে একটা সংখ্যা দেখায় যে এটা হচ্ছে 30। তো এই যে তুমি ইনপুট দিলা, তারপরে তুমি আউটপুট পাইলা। তো আমরা এতদিন শুরুর দিকে যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা চাইলে সরাসরি করতে পারি, সেগুলোতে ইনপুট দেওয়ার প্রয়োজন হয় না। যেমন ধরো আমি একটু ওপেন করি তোমাদের। সাপোজ আমি ধরো লিখতেছি যে a সমান সমান 10, b সমান সমান ধরো 20 লিখছি। ঠিক আছে, তো আমি এখানে জাস্ট প্রিন্ট লিখতেছি, প্রিন্ট a প্লাস বি। তো এখন সে সরাসরি কিন্তু এই a এর মান আর b এর মানটা কি করবে, যোগ করবে। যোগ করলে এখানে দেখাচ্ছে 30। ঠিক আছে, 30 দেখাচ্ছে। কিন্তু এই মানটা কি কখনো আবার যদি এটা তো একটা প্রোগ্রাম, তাই না, একটা লেখা। এই লেখাটা তো একজন ইউজার হিসেবে যখন একটা অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করবে, তখন কি সে বারবার এই প্রোগ্রামিং এ এসে চেঞ্জ করবে? 10-এর জায়গায় ধরো দিতে মন চাইলো তার হচ্ছে 100, এখানে সে এসে চেঞ্জ করতে পারবে? এটা তো একটা, তার জন্য আসলে পেইন। সবাই তো প্রোগ্রামিং পারে না, তাই না? তো তুমি হয়তো প্রোগ্রামার, তুমি পারো, তুমি এসে হয়তো চেঞ্জ করলা, বাট সবাই তো এই প্রোগ্রামিং চেঞ্জ করবে না। তো এটা ইনপুটের মাধ্যমে যদি করা যায়, তাহলে পরবর্তীতে আসলে তার শুধু নাম্বারটা ইনপুট দিলেই এখানে সেই নাম্বারটা এসে বসে যাবে। তো ওই সিস্টেমটা আজকে আমরা শিখবো। এখানে আরো আরো একটা সিস্টেম আছে, সেটাও বলি। সেটা হচ্ছে তোমরা অনেক সময় এই ভেরিয়েবলটাকে আবার আরেকটা, এই দুটো ভেরিয়েবলকে আরেকটা ভেরিয়েবলের মধ্যেও নিতে পারো। এটা অনেকে করে। যেমন সি এর মধ্যে দিচ্ছি, সি কে প্রিন্ট করে দিচ্ছি। সি তে যদি আমি প্রিন্ট করি, দেখো কি আসে, একই উত্তরই আসবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আমি ভাবছি যে 30 আসলো না কেন, 120 আসলো কেন। আসলে এখানে তো আমি মান চেঞ্জ করছি, তাই না? 100 লিখছি আর 20 লিখছি। তো সি এর মান এখন 120 হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে এইভাবে এটা হচ্ছে সরাসরি যোগ বিয়োগ বা গুণ ভাগ। এখানে তুমি একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ চারটাই করতে পারো, চারটাই প্রিন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা এটা না করে এখানে দেখো, এখানে একটা তোমাদের ফাংশন ইউজ করছে। সেটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট আমরা এর আগে এই যে এখন যেটা প্রিন্ট ফাংশন শিখতেছিলাম, ফাংশন মানেই হচ্ছে সেটার একটা একটা সিনট্যাক্স আছে, আর সাথে একটা কি আছে, ব্র্যাকেট আছে। ব্র্যাকেটের মাঝখানে কিছু একটা ভ্যালু থাকবে। সেটা মানে যে কোনো ভ্যালু হতে পারে, বা একটা প্রোগ্রামার যা চাইবে সেই টাইপের ভ্যালু হতে পারে। তো এখানেও দেখো ইনপুটের মধ্যে কিন্তু কোনো কিছু নাই, লেখা লেখা আছে। তো ইনপুট একটা ফাংশন, এবং ইনপুটের মধ্যে মূলত তুমি যা চাচ্ছ সেটাকে বসাই দিবা। ঠিক আছে, কিভাবে বসাই দিব? এখানে লেখছে টেস্ট, তারপর আন্ডারস্কোর দিয়ে ইনপুট ইকুয়াল টু ইনপুট। এটা লিখি আমরা, চলো আগে। টেস্ট আন্ডারস্কোর ইনপুট ইকুয়াল টু ইনপুট, এই কথাটা লিখছি। ঠিক আছে, এরপরে কি লিখছে?
তোমাদের বইটাই আগে লিখি, প্রিন্ট টেস্ট ইনপুট, ঠিক আছে, এইটা লিখছি। তো আমরা প্রিন্ট প্রিন্ট এই টেস্ট ইনপুট এই লেখাটা আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করি। ধরো এটা লিখে দিচ্ছি, এটাকে রান করছি। রান করলে এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, বাট এখানে মাউসের কার্সারটা কি করতেছে, দেখাচ্ছে যে এটা লাফালাফি করতেছে, মানে সে আসলে আমাকে কিছু ইনপুট দিতে বলতেছে। ধরো আমি ইনপুট যদি দেই যে 4, তাহলে সে এই 4কেই মূলত প্রিন্ট করবে। দেখো এন্টার দিলে সে 4 প্রিন্ট করতেছে। তো এখানে আমরা একটা ইনস্ট্রাকশনও দিতে পারি তাকে, যে প্লিজ এন্টার এ নাম্বার, দিয়ে আমি এরকম লিখে একটা স্পেস দিছি। এখন আমি এটাকে আবার রান করবো, দেখো আবার রান করলে আমাকে বলতেছে প্লিজ এন্টার এ নাম্বার। আগেরটাতে যখন এই লেখাটা আমি লিখে দেই নাই, তখন কিন্তু এটা লাফাচ্ছিল, মাউসের কার্সারটা লাফাচ্ছিল, বাট আমি বুঝতে পারতেছিলাম না যে আমি আমার কাজটা কি, আমি কি করবো। তো এই লেখাটা তুমি চাইলে লিখতে পারো, যদি তুমি মনে করো যে আমি ভুল করতে পারি তাহলে লেখার দরকার নেই, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমি ভুল করবো না, তো এভাবে লিখে দিতে পারবো, সমস্যা নাই। তো এইটা হচ্ছে তোমার এক্সট্রা একটা কথা, যেটা এই ফাংশনের মধ্যে আছে, বাট এই ফাংশনের কাজ কিন্তু এই লেখাটা না, এই লেখাটা জাস্ট একটা ইনস্ট্রাকশন যে কি করতে হবে। তুমি এখানে একটা নাম্বার দিতে বলছি, এখন আমি যদি তোমাকে এখানে একটা এ লিখি, সাপোজ এ লিখি বা কিউ লিখি, এটাকে আমি রান করি, তাহলে ও দেখো একটা এরর দিচ্ছে, দিয়ে আবার নতুন করে আমাকে কি বলতেছে, যে একটা নাম্বার ইনপুট দিতে বলছে। ইনপুট ফাংশনে মূলত নাম্বার ইনপুট দেওয়া যায়, তো এখানে আমি নাম্বারের কথা বলে দিচ্ছি, কেউ চাইলেই অন্য কোনো কিছু দিতে পারবে না, বা দিলে আসলে তাকে কি এরর দিবে। তো আমি যেটা বলে দিব সেটা সে ইউজার হিসেবে সে সেটাই করবে, নাহলে তার তার ওই অ্যাপসটা কাজ করবে না, বা তার আহ, যে যে কাজটা সে করতে চাচ্ছে সেটা সে করতে পারবে না। তো ইনস্ট্রাকশন দিছি, আমি এখন রান করলাম, রান করার সাথে সাথে আমাকে দেখাবে প্লিজ এন্টার এ নাম্বার। তো আমি এখানে লিখলাম হচ্ছে ধরো 22। এখন আমি 22কে যদি আমি রান করি, দেখবো যে নিচে আবার 22 দেখাবে। আচ্ছা, আমার এখানে কোথাও একটা মিস্টেক দেখাচ্ছে, কিসের মিস্টেক দেখাচ্ছে, সম্ভবত আমি সেলটা একটু সেভ করি। This লিখলাম ইনপুট ফাংশনের জন্য আমরা শিখতেছি ইনপুট পাই, ঠিক আছে। এটাকে রান রান করলে এখানে কোনো কিছু দেখায় না, আমি লিখছি 33, এন্টার দিলে 33 দেখাবে। এখন আমি এটাতে লিখে দিচ্ছি প্লিজ এন্টার নাম্বার, এটাকে নতুন করে আবার রান করি, এখানে লিখলাম 40, এটাকে রান করি, ও সরি রান করতেছি কেন, ভুলে রান করে ফেলছি। 40 দিয়ে এন্টার দিব, 40 দিয়ে এন্টার দিলে 40 দেখাবে। তো 40 দিয়ে আমি লিখছি, লেখার পরে এন্টার দিচ্ছি। এন্টার যখন আমি ইউজ করবো, দেখো প্রথমে এই লাইনটা যখন কাজ করতেছে তখন কিন্তু এই লাইনটা এখনো প্রিন্ট হয় নাই, ঠিক আছে। এই লাইনটা কাজ করতেছে, এই লাইনটা প্রিন্ট হয় নাই। তো এই লাইনটা কাজ করার সাথে সাথে আমাকে বলতেছে তুমি এই লাইনটা কিন্তু শেষ হয় নাই, কারণ ফাংশনের মধ্যে এখনো কোনো কিছু আমরা লিখি নাই। এই ফাংশনটার মধ্যে এই লেখাটার পরে কোনো একটা কিছু আমাকে ইনপুট দিতে হবে। তো সেটা আমি ধরো 40 দিছি, দেওয়া শেষ, আমার এখানকার কাজ শেষ, এন্টার দিছি। এন্টার দেওয়ার পরে সে এই 3 নম্বর লাইনটা পড়বে, পড়ে দেখবে যে এখানে একটা টেস্ট ইনপুট কথা লেখা আছে। তো টেস্ট ইনপুট কোথায় আছে, আর টেস্ট ইনপুট কি জিনিস, টেস্ট ইনপুট একটা ভেরিয়েবল। সো ওই টেস্ট ইনপুটের মধ্যে যা থাকবে, এই যেখানে টেস্ট ইনপুটের মধ্যে যা থাকবে সেটা প্রিন্ট করবে। তো আমি তো এখানে 40 লিখছিলাম, তাই না? তো 40 এই পুরো লেখাটার মধ্যেই মানে 40 আছে। তো এইটার এই টেস্ট ইনপুটের মধ্যে 40 আছে। আমরা একটু আগে যেটা লিখছিলাম, সাপোজ এই লেখাটা আমি আরেকবার লিখি, আমরা চাইছিলাম যে এরকম ভাবে আমরা ইকুয়াল টু ধরো 40 লিখছি, লিখে আমরা প্রিন্ট করছিলাম, প্রিন্ট প্রিন্ট ধরো টেস্ট ইনপুট, তাহলে কিন্তু 40ই প্রিন্ট হতো। তো এই 40 কথাটা কিন্তু আমি বারবার চেঞ্জ করতে পারবো না, বারবার চেঞ্জ করতে হলে এখানে এসে চেঞ্জ করতে হবে, এখানে চেঞ্জ করতে হবে, কিন্তু এখন আমি চেঞ্জ করতেছি এখানে, অর্থাৎ আমার সফটওয়্যারের বাইরে, আমি প্রোগ্রামিং এর বাইরে যে আমি চেঞ্জ করতেছি। তো এটি হচ্ছে মজা। তো আমরা এখানে চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করবো এই জায়গায়। এটাকে আবার রান করি,
রান করলে দেখবে যে এখানে এখন যদি আমি 50 লিখি কোনো সমস্যা নেই, এখানে 50 দেখাবে, এন্টার দেওয়ার সাথে সাথে এখানে 50 দেখাবে। এটা হচ্ছে ইনপুট ফাংশনের কাজ। তো এখানে আবার বলছি যে প্রিন্ট টাইপ টেস্ট ইনপুট, তোমরা কিন্তু এখানে টেস্ট ইনপুটই দিতে হবে এমন কোনো শর্ত নাই, এও দিতে পারো। এখানে তাহলে এ দিবা, কোনো সমস্যা নেই। এই ভেরিয়েবলের যে নিয়ম সেই নিয়ম অনুসারে তুমি দিলেই হবে। ধরো 333 দিলাম, ও সরি, আবার আমি রান করতেছি ভুলে, 333 দিয়ে এন্টার দিব, এন্টার দিলেই আমার রেজাল্ট দেখাবে হচ্ছে 333। ঠিক আছে, এটা হচ্ছে কথা, এই ইনপুট ফাংশনের কথা। আচ্ছা, এটুকু কি বুঝছি? এইটুকু কি বুঝছি সবাই? সবাই রেসপন্স করো একটু। আজকে আমি তোমাদের কিছু জিনিস একটু প্রশ্ন করি, দেখি তোমরা পারবে কিনা। এটা তো গতদিন প্রশ্ন করছিলাম মনে হয়, যে হোয়াট ইজ দ্য কারেক্ট এ ফাইল এক্সটেনশন, পাইথনের ফাইল এক্সটেনশন কোনটা হবে? এই তিনটার মধ্যে কোনটা হবে? এক দুই তিন, উত্তরটা লেখো। এক দুই তিন হবে, এক হবে না, দুই হবে না, তিন হবে? আই এম রিয়েলি সরি, আসলে আমার মাউসে চাপ লেগে কেটে গেছিল আর কি। আমাকে একটু বলো যে এই তিনটার মধ্যে এক, এক দুই তিন কোনটার অ্যান্সার হবে সেটা এখানে লেখো। এক দুই তিন, এক দুই তিন লিখলেই হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট ফাইল এক্সটেনশন অফ ফর পাইথন ফাইল? সবাই লেখো। আচ্ছা, খুবই দুঃখিত, আমি আসলে আমার মাউসে চাপ লেগে এটা কেটে গেছিল। আহ, আচ্ছা, সবাই একটু এইখানে লেখো। আমি যে প্রশ্নটা বের করতেছি এই প্রশ্নের উত্তরটা এক দুই নাকি তিন, কোনটা হবে সেটা লেখো। প্রশ্নের উত্তর লেখা লাগবে না, জাস্ট এক নাম্বার, দুই নাম্বার নাকি তিন নাম্বার সেটা লেখলেই হবে। হোয়াট ইজ দ্য কারেক্ট ফাইল এক্সটেনশন ফর পাইথন ফাইল? সবাই লেখো। প্রথমটা হচ্ছে পিপি, তারপরটা পিটি, আর তারপরটা পিওয়াই। উত্তর লিখতে বলি নাই, জাস্ট শুধুমাত্র ইয়েটা লেখো। উত্তর না, হ্যাঁ তিন লিখতে বলছি, রাইট। ঠিক আছে, এটা হচ্ছে আমরা তিন দিই, দিয়ে দেখি সাবমিট করি এটা হয় কিনা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তারপরে সিনট্যাক্সের একটা প্রশ্ন দেখি আমরা। বলছি কি ট্রু অর ফলস, ইন্টারেশন ইন পাইথন ইজ ফর রিডিবিলিটি অনলি, এটা কি হবে? এটা যদি তোমাদেরকে পড়ায় নেই, এটা ফলস হবে যতদূর সম্ভব। হ্যাঁ ফলস হবে, দরকার নেই আপাতত। কমেন্টেরটাতে যাই, বলো তো কমেন্ট করতে হয় কোনটা দিয়ে? এখানে আছে এক দুই তিন চার, চারটা আছে, কোনটা হবে? না আমি উত্তর দিতে বলি নাই, আমি শুধু বলছি হচ্ছে কত নাম্বার, তিন নাম্বার। তিন নাম্বার, ঠিক আছে উত্তর দেখি আমরা ট্রাই করি। কারেক্ট অ্যান্সার। ভেরিয়েবলে যাই। ভেরিয়েবল বলতেছে যে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডিক্লিয়ার এ পাইথন ভেরিয়েবল, মানে আসলে কোন ওয়েটা পাইথনের ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা যায়? এখানে চারটা আছে, কোনটা হবে? এক দুই তিন চার, বলছে চার, 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 হ্যাঁ
4ই হবে। ওকে, নেক্সট কোশ্চেন। You can declare string variable with single or double quotes. বলছে এখানে কি এটাতে এটা হবে কিনা বা এটা হবে কিনা, ইজ দ্য সেম অ্যাজ, দুটো কি সেম জিনিস বলো, ট্রু অর ফলস কোনটা হবে? ট্রু, দুটাই একই জিনিস। হ্যাঁ, কারেক্ট আছে। আচ্ছা, ভেরিয়েবল নিয়ে আরো আরো কোশ্চেন আছে, ভেরিয়েবল নেম নিয়ে একটা কোশ্চেন দেখি। বলতো এখানে আসলে বলছে যে হুইচ ইজ নট এ লিগ্যাল ভেরিয়েবল নেম, কোনটা আসলে লিগ্যালি আসলে ভেরিয়েবল হয় না, কোনটা? 1 2 3 4, এটা অনেকে একটু সময় লাগবে মনে হচ্ছে তোমাদের, বলো দেখি। 4 লিখছো, 1 লিখছো, 4 লিখছো, এটা এটা কোনটা হবে ভালো করে দেখে বলো। সবাই 4 লিখতেছে, 4টা কিন্তু সঠিক উত্তর না। এখানে 1 নম্বর 1 লিখছে, শুধু সামিয়া লিখছে, আর বাকিরা সব 4 লিখছে। হ্যাঁ, 1 হবে উত্তরে, যে হ্যাঁ বললাম ঠিক আছে। 1 উত্তর হবে কেন? মাঝখানে যে হাইফেনটা আছে, হাইফেনটা আমাদের কি স্পেশাল ক্যারেক্টার মধ্যে। দেখো এটাই আনসার, রাইট আনসার। একটা লিখি, create variable name, tar name, and assign the value Volvo to each. আচ্ছা, এটা প্রয়োজন নেই। মাল্টিপল ভ্যারিয়েবল দেখি আমরা। আচ্ছা, বলছি কি হোয়াট ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স টু অ্যাড, এটা আমি শিখাই নাই, দরকার নেই। গ্লোবাল ভ্যারিয়েবল দরকার নাই, ডেটা টাইপ দেখি। if x সমান 5, what is the correct syntax for print the data type of variable x? x এর ভেরিয়েবলটা প্রিন্ট করে দেখাইতে বলতেছে, কোনটা রাইট? 1 2 আর 3? তোমরা অ্যান্সার দিয়ে ফেলছো? 2 লিখছো, 2 লিখছো, okay. হ্যাঁ, 2 হবে। এই তো তোমরা মোটামুটি বুঝতেছো, আশা করি বুঝতেছো। আরেকটা question আছে। বলছে কি এখানে এটা কোন ধরনের ডেটা টাইপ হবে, এটা তো পারার কথা। লিখে দাও তো কোন ধরনের ডেটা টাইপ হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি কিন্তু এগুলা এখন একটু জানলাম যে হ্যাঁ আমাদের আমরা যা পড়তেছি ঠিক আছে, আমরা ঠিক পথে আছি, কোনো ইস্যু নাই। আচ্ছা, আমরা এখানে আসি এবার হচ্ছে গাণিতিক অপারেটর নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো এখানে যে অপারেটর গুলো আছে আমরা তো জানি, প্লাস মাইনাস এইগুলো নামে, তারপরে কি গুণ, মাল্টিপ্লিকেশন বা ডিভিশন, মডুলো, এগুলো নামে। তো আসলে এগুলোর এখন থেকে আসলে কি প্রোগ্রামিং এডিশন সাবট্রাকশন এভাবে বলবো আর কি, মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলো, ঠিক আছে? তো অ্যাডিশনের কাজ কি, সাবট্রাকশনের কাজ কি, এগুলো আমার মনে হয় তোমাদেরকে বলার মতো আমি ছাড়াও দেখছি না। মডুলাসের কাজ কি বলো দেখি, একটু লেখা দেখি। মডুলো, এই মডুলাসের কাজ কি? মডুলো বলতে এই পার্সেন্ট কে বোঝায়, ঠিক আছে? পার্সেন্ট। তো পার্সেন্টের কাজ কি প্রোগ্রামিং এ? পার্সেন্টের কাজ কি বলো, জানি না কেউ? আচ্ছা, ধরো আমি 50 50 লিখছি, না শতকরা না, শতকরা হবে না।
ধরো 50 না, আমি ধরো 51 লিখছি। হ্যাঁ, 51/5, এটা ভাগ করলে কি হবে বলো? 10 দশমিক সামথিং একটা আসবে, তাই না? তো 10 হচ্ছে আমার ভাগফল, আর 1 হচ্ছে আমার ভাগশেষ, আর 5 হচ্ছে আমার কি, মানে 5 দিয়ে আমি ভাগ করছি, তাই তো? ভাজ্য, ভাজক, ভাগশেষ, এগুলো তো আমরা কোন ক্লাসে করছি? 5-এ করছি মনে হয়, নাকি তারও আগে করছি। তো এখানে হচ্ছে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, আর ভাগশেষ কোনটা? মূলত মডুলো হচ্ছে তোমার ভাগশেষ, অর্থাৎ ভাগ করার পরে যে অংশটা থেকে যায় সেটাই হচ্ছে মডুলো। তো সেটা আমাদের দরকার হতে পারে। চলো আমরা দেখি একটু। আমরা এখানে ইনপুট একটা নাম্বার লিখতে বলছিলাম, প্রিন্ট করতে বলছিলাম নাম্বারটা। আমরা যদি বলি যে আচ্ছা, নাম্বার আমরা দুইটা নিব ধরো, কারণ আমার তো ভাগ করতে হবে, তাই না? এই লাইনটা আমি কপি করে কপি করে পেস্ট করে দিই। তো এখানে আমি প্লিজ এন্টার এন্টার দা, একটু চেঞ্জ ফার্স্ট নাম্বার, তারপরে হচ্ছে এন্টার দা সেকেন্ড নাম্বার, এই কথাটা লিখছি। তো এখানে এ এ কে প্রিন্ট করতে বলছি, ওকে ভালো। আচ্ছা, এটাও একটু আমরা কপি করে বি কে প্রিন্ট করতে বললাম। ঠিক আছে, প্রিন্ট করলে কি আসে দেখি আমরা আগে। ধরো আমি 10 না 50 বা 51 লিখছি, আর পরে লিখছি হচ্ছে 5, তার মানে 51 আর 5 দুটো প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি এখন চাচ্ছি হচ্ছে প্রিন্ট, এটার মধ্যে কি করব, যোগ করব, a প্লাস বি। তো দেখি সে যোগ করতে পারে কিনা। 51, তারপরে এন্টার, 5, সে যোগ করে দেখাইছে কত, কত যোগ করে দেখাইছে? 51 আর 5 কে পাশাপাশি যোগ করে সে 515 দেখাইছে। আসলে কি 515 হওয়ার কথা ছিল? আসলে কত হওয়ার কথা ছিল বলো, সবাই বলো, কত হওয়ার কথা ছিল? 51 আর 5 যোগ করলে কত হয় বলতে পারি না? আমাদের উত্তর আসছে 515, 56 হওয়ার কথা ছিল। তাহলে এখানে ভুল আসলো কেন বলো? কেন আমরা এখানে 515 পেলাম? এটা কি আমরা জানি? আমরা কিন্তু ওই যে একটু আগে তোমাদের বইয়ে দেখো, এই যে এখানে যখন আমরা টেস্ট ইনপুট ফাংশনটা শিখতেছিলাম, ইনপুট ফাংশনের এখানে কিন্তু আমরা টাইপটাকে প্রিন্ট করে দেখি নাই যে এর টাইপটা কি ছিল। কারণ ইনপুট হিসেবে আমি নিচ্ছি ঠিক আছে 51, বাট এর টাইপটা কিন্তু আমরা জানি না। তো টাইপটা একটু আমরা দেখে নিই যে এখানে আসলে এ আর বি এগুলোর টাইপ আসলে কি আসছিল, বা কি কি দেখাচ্ছে, এটা আমরা একটু দেখি। তো আমরা তো কতদিন টাইপ শিখছি, তাই না? তো এখানে আমরা প্রিন্ট প্রিন্ট টাইপ, এর মধ্যে আরেকটা ফাংশন টাইপ এ, তারপরে তারপরে কি টাইপ বি, এগুলো টাইপ আমরা দেখতে চাচ্ছি। আর টাইপ, আচ্ছা এ বি সি এর দরকার নেই, এটা আমাদের আপাতত এই দুটো দেখলেই হবে। এই দুটো টাইপটা কি অবস্থায় আছে আমরা আবার রান করি। রান করলে একবার দিলাম 51, একবার দিলাম 5, দিলে দেখাচ্ছে এটা 51 দেখাচ্ছে এটার জন্য, 5 দেখাচ্ছে এটার জন্য, যোগ করার জন্য দেখাচ্ছে এটা। আর এখানে এসে দেখাচ্ছে স্ট্রিং। আমরা কি স্ট্রিং ইনপুট দিছি? আমরা কি ইনপুট দিছি বলো? আমরা 5 আর 51 ইনপুট দিছি। তাহলে এটা 51 আর 5 এর বদলে এটা দেখাচ্ছে 515, কারণ কি এটা পাশাপাশি বসাই দিছে, 51 বসাইছে আবার 5 বসাইছে। তো মূলত এটার কারণ হচ্ছে এই দুটাকে সে স্ট্রিং মনে করছে,
যে আমরা যখন ইনপুট দিচ্ছি এটা তখন স্ট্রিং স্ট্রিং হিসেবে সে চিন্তা করতেছে। অর্থাৎ এই যে এরকম এই লেখাটা থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই, এই লেখাটার বাইরে যে, বাইরে বলতে এখানে একটা স্পেস দিই বুঝতে পারবা, এই জায়গাটাতে, মূলত এই জায়গাটাতে বা এই জায়গাটাতে আমরা বসাচ্ছি হচ্ছে 51 আর 5। তো এইখানেও সে কোনো কোটেশন ছাড়াই, কোনো কোটেশন ছাড়াই, সিঙ্গেল হোক ডাবল হোক, সে কোটেশন ছাড়াই এটাকে সে মনে করতেছে একটা স্ট্রিং। এটা হচ্ছে ইনপুট ফাংশনের একটা ধর্ম। সে ইনপুট হিসেবে সবসময় স্ট্রিং নিবে, সে অন্য কোনো কিছু নিতে পারবে না। তো আমরা গতদিন টাইপ কাস্টিং শিখছি, তো সেখানে আমরা কি করছিলাম, স্ট্রিং কে আমরা নিয়ে গেছিলাম ইন্টিজারে, ইন্টিজারকে স্ট্রিং এ নিয়ে গেছিলাম। তো এখানে আমি এই ইনপুট যে জিনিসটা আছে এটাকে আমি ইন্টিজারে নিয়ে যাবো আজকে। আইএনটি লিখলাম, লিখে এটাকে আমি আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এটাকে আর লাস্টে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখানে আমি দেখো, আচ্ছা এটাই আমি আগে রান করি। রান করলে যদিও একটু মিস্টেক আসবে, কারণ এই যে এটার জন্য মিস্টেক আসবে। আচ্ছা, এটার জন্য আমি এটা একটু সরাই দিই আগে, দিয়ে আবার রান। তো এটা 51 লিখছি, তারপরে 5 লিখছি, তারপরে দেখো প্রথমটা কিন্তু এখন ইন্টিজার হয়ে গেছে, পরেরটা স্ট্রিং আছে, কারণ আমি পরেরটা এখনো চেঞ্জ করি। তো এটা চেঞ্জ করি, আইএনটি লিখি, লিখে এটাকে আইএনটি করে ফেলি। এখন এটাকে ব্র্যাকেট কিন্তু এখানে দুইটা দুইটা করে হচ্ছে, তাই না? এটা আইএনটি একটা ফাংশন, ইনপুট একটা ফাংশন, তো দুইটা দুইটা করে হচ্ছে। এখন আমি এটাকে যদি রান করি আর ওই যে লেখাটা যেটা আমি ডিলিট করে দিয়েছিলাম ওটা আবার নিয়ে আসি। এখন আমরা যোগ করি, যোগ করে যদি আমরা দেখি যে 51 তারপরে 5, তাহলে কত হবে? এবার কিন্তু আমাদের উত্তর ঠিক আসছে, 56 আসছে। সবাই কি বিষয়টা ক্লিয়ার এ পর্যন্ত যা বুঝাইছি? প্লিজ রেসপন্স করো। বাকিরা, বাকিরা কি বুঝি নাই? কি ব্যাপার, আজকে আবার কমে গেল কেন? সবাই কই গেল? সবার ইন্টারনেটে কোনো সমস্যা হলো? এখন শুধু একজন আছে, দুইজন আছে, বাকিটা গেল কই? মনে হয় সবার মানে কারেন্ট টারেন্টের কোনো ঝামেলা হয়েছে আর কি। সবাই একসাথে নাই। আচ্ছা, সমস্যা নাই। তো আমরা যেটুকু করছি এটুকু এইটুকু পর্যন্ত আজকে বুঝলেই হবে আর কি, যে আমরা কিভাবে আসলে ইলেকট্রিসিটি নাই, হ্যাঁ এরকমই হয়েছে হয়তো সবার, ইলেকট্রিসিটি নিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা যতটুকু আজকে বুঝছি এটার রেকর্ড দিয়ে দিব আমি। তো এইটুকু বুঝলে হবে যে আমরা আসলে তখন ইনপুট ফাংশন নিলাম কিভাবে, ইন্টিজার ফাংশন কিভাবে নিলাম, এগুলো আমরা এই ভিডিও থেকে আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরের ক্লাস থেকে আসলে আমরা অপারেটর নিয়ে, যোগ বিয়োগ, গুণ ভাগ এগুলো শিখবো। এবং আমাদের আসলে এই যে লাস্ট আরেকটা বিষয় ছিল মডুলাস, এটা আর এখন দেখাচ্ছি না, কারণ সবাই বুঝতে চায়, যেহেতু এটা নেক্সট ডেতে আমি আবার একটু দেখাই দিব। তো এবং এখানে কিছু কম্পারিজন অপারেটর আছে, রিলেশন অপারেটর যেটাকে বলে, তোমরা এটা নিয়ে একটু স্টাডি করে আসবে আগে থেকে। দেন আমরা আমাদের হচ্ছে অ্যালগোরিদম নিয়ে একটু স্টাডি করব এবং আমরা আমাদের প্রোগ্রামে চলে যাব। ঠিক আছে, এখানে আসলে অনেকগুলো প্রোগ্রাম আছে,
তো ব্যবহারিক সমস্যা অনেকগুলো আছে, প্রায় মনে হয় 18-20টার মতো মনে হয় আছে। তো আমরা সবগুলোই দেখবো ওয়ান বাই ওয়ান। 15, 16, হ্যাঁ 17টা আছে। 17টা আছে, এই 17টা আমরা দেখবো ইনশাল্লাহ, শর্ট টাইমের মধ্যে আমরা দেখে ফেলবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর কোনো প্রশ্ন না থাকলে, এখানে অবশ্য আছে দুজন, প্রশ্ন মনে হয় নাই তোমাদের। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমরা ক্লোজ করে দিব। জেসিয়া, কোনো প্রশ্ন আছে? আপাতত নাই। ঠিক আছে, নাই। ঠিক আছে, যেহেতু প্রশ্ন নাই, যেটুকু দেখাইছি, তো ভেরি গুড। যেটুকু দেখাইছি এইটুকু বাসায় একটু প্র্যাকটিস করো। আর নেক্সট ক্লাসের জন্য যেটুকু পড়া দিলাম এইটুকু একটু পড়ে আসবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।